বলার পর আল্লাহর নবীকে যখন অভিশাপ দিল, আল্লাহর নবীকে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার আল্লাহর আরশ কাঁপা গেছে। আমার আল্লাহ এই কথাটা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতরে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ইসলামের প্রথম যুগ, কাজেই খুব অল্প সংখ্যক সাহাবী ওই মজলিসের ভিতরে ছিল। এই রকম ভাবে সাহাবায়ে কেরামরা কথাটা সহ্য করতে পারতেছিলেন না। ভিন্ন দিকে জবাব দেওয়ার শক্তি ওই সময় তাদের ছিল না, কিন্তু আমার আল্লাহর জবাব দেওয়ার শক্তি আসেনি। আল্লাহর শক্তি আসেনি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 111 নম্বর সূরাটি দিয়া পাঠাইলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক জানাইলেন তাব্বাত ধ্বংস হোক, ধ্বংস হোক, ইয়াদা দুই হাত কার, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবার বলতেছে ওয়া তাব্বা, মনে করেন ধ্বংস হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব